ঘটনায় গ্রেফতার করতে হবে। কাটালতলীতে শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত মহিলার উপর নির্যাতনের মৃত্যুর জন্য দায়ী চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত মহিলার উপর নির্যাতনের মৃত্যুর জন্য দায়িত্ব চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত মহিলা নির্যাতনের মৃত্যুর জন্য দায়িত্বের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। নাইলেই লড়াই, আন্দোলন চলছে। ইনকিলাব জিন্দাবাদ। কর্মস্থলে মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মহিলার উপর নির্যাতনের মৃত্যুর জন্য দায়িত্ব চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। থাকবেন না, আপনি বলছেন সুশাসন ত্রিপুরাতে। এই যদি সুশাসনের চেহারা হয় তাহলে কুশাসনের চেহারা কি হতে পারে? আমরা এটা ভেবেই ভয় পাচ্ছি। সুতরাং অবিলম্বে মনীষা দাসের মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং এখানে মানবিক আবেদন নিয়ে আপনারা এগিয়ে আসুন এই তদন্ত কাজে। আমরা এটা আশা করছি। CI2 এবং সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি আমরা কিন্তু চাইছি একটা ভালো ফল চাইছি এই হত্যার পেছনে। না হলে কিন্তু আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব। কাজের জায়গায় কর্মক্ষেত্রে ব্যানারে দেখতে পাচ্ছেন আমরা কেন আজকে এখানে বিক্ষোভ সভা আয়োজন করেছি, মিলিত হয়েছি। গত বুধবার রাত্রি 11টা নাগাদ শান্তিনিকেতন মেডিকেল কলেজে 24 বছরের এক যুবতী মনীষা দাস, তার ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেছে। সেই মৃতদেহ পাওয়ার 3.5 ঘন্টা পর বাড়ির মানুষকে তারা খবর দিয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে। এখানেই আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, কেন 3.5 ঘন্টা পর মেয়ের এই অসুস্থতা কিংবা ফাঁসিতে ঝুলে থাকার খবর দেওয়া হলো, তাহলে সঙ্গে সঙ্গে দেওয়া হলো না। দ্বিতীয় প্রশ্ন আমাদের কাছে, তার ডিউটি থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি পর্যন্ত। সোমবার দিন তাকে আটকেছে, বলছে তোমার রাত্রে ডিউটি করতে হবে। মঙ্গলবার দিন সে গেছে, মঙ্গলবার দিন সে হাসপাতালেই, মঙ্গলবার দিনও তার বিকেল হয়েছে, যখন বলেছে তোমার ডিউটি করে কালকে ফিরবে, আজকেও তোমার থাকতে হবে। বুধবার দিনও অনুরূপ ভাবে তাকে আটকে রাখা হয়েছে, অন্য কিছু দায়িত্ব দিয়ে। হাসপাতালে ঘুমানোর জায়গা ছিল গার্লস হোস্টেল। বাড়ি থেকে বারবার ফোন করছে, বলছে মা আমি 3 দিন পরে যাব, আমার অনেক কাজ পড়ে আছে। মনে হচ্ছে সবটাই পূর্ব পরিকল্পিত করে তাকে হাসপাতাল চত্বরে আটকে রাখা এবং তার উপর আক্রমণ নামিয়ে আসা। কি কারণে আক্রমণ, কি কারণে নির্যাতন, কি কারণে ফাঁসি কাস্টে ঝুলিয়ে রাখা আমরা এখন পর্যন্ত বুঝতে পারিনি। কালকে আমরা CI2 পক্ষ থেকে, শ্রমজীবী নারী সমন্বয় কমিটির পক্ষ থেকে আমরা 10 জন ওদের বাড়িতে গেছিলাম। গিয়ে মার সঙ্গে মার সঙ্গে তো কথা বলা যাচ্ছেই না, এমন অবস্থা। মার অনেক কষ্ট করে বসিয়ে গুছিয়ে ওনার জিজ্ঞেস করলাম আপনি কি বিচার চাইছেন? বলে হ্যাঁ আমি বিচার চাইছি, এটা হত্যা, এটা একেবারে হত্যা।
কেন বলা হচ্ছে আত্মহত্যা? আমার মেয়ে কেন আত্মহত্যা করতে যাবে? সে অফিস করছে, কাজ করছে। আজকে আমার ছেলের জন্মদিন, সন্ধ্যাবেলায় ও বলেছে বাড়িতে এসে কেক বানাবে ভাইয়ের জন্য। সবকিছুই তো স্বাভাবিক, কোনো অস্বাভাবিক আচরণ তো তার মধ্যে দেখিনি। সুতরাং কি করে আমরা বিশ্বাস করবো? আর মারা যাওয়ার 3.5 ঘন্টা পরে কেন খবর দেবে? আমরা বললাম সিসি ক্যামেরা অন ছিল, বলে আমরা কি অন পেয়েছি, কিন্তু আগে অন ছিল কিনা বলতে পারবো না। আমরা বললাম আপনার আগে ফুটেজ কেন দেখতে চাইলেন না? সে যে সত্যিই সে হোস্টেলের ভিতর ঢুকছে কিনা, বলে এত তো আমরা চিন্তা করিনি, খারাপটা তো আমরা ভাবিনি, ভেবেছি কালকে তো সকালেই চলে আসবো। এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের অবস্থা। প্রতিদিন রাজ্যের আনাচে কানাচে, গ্রামে, শহরতলিতে নানানভাবে নারীদের উপর, যুবতীদের উপর, ছাত্রীদের উপর আক্রমণ হচ্ছে। কদিন আগে আপনারা দেখেছেন আনন্দনগর স্কুলে একটি নাবালিকা ছাত্রীকে আটকে রাখা হয়েছে এবং তার সঙ্গে সরাসরি যুক্ত ছিল শাসক দলের লোকেরা। এই রাজত্ব কি আমরা চাইছি না? 18 পরিবর্তনের পর চাইনি তো। যে কোনো মানবিক সম্পন্ন মানুষ কেউই চাইবে না রাজ্যে প্রতিদিন এই ধরনের রাজত্ব, অরাজকতা চলুক। আমরা তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানাতে এখানে এসেছি। আমরা চাইছি অবিলম্বে এই মনীষা দাসের মৃত্যুর তদন্ত যেন করা হয় এবং সেখানে যেন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ